আমল এতটা দুর্বল, ঈমান এতটা দুর্বল যে আল্লাহকে দেখার মতো পাওয়ার নাই। তাহলে তুমি এতটুকু মনে করো, যদিও তুমি আমি আল্লাহকে দেখি না, তবে আল্লাহ তোমাকে আমাকে তাকায়া দেখতেছেন। আমি এখন নামাজে দাঁড়ায় গেছি, আমার মাওলার সামনে আমি দাঁড়ায় গেলাম। আমি এখন মাওলার সামনে দাঁড়ানো, আমি এখন আমার অন্তরের কি হালাত কেউ দেখে না, আমার আল্লাহ সব দেখতেছেন। আমি আলহামদুলিল্লাহ বলে শুরু করলাম, আমার মাওলা কুদরতের কান লাগায় শুনতেছেন। আমি আমার মালিকের আদালতে দাঁড়ানো, এই নিয়তে বান্দা যখন তো শুরু করবা, দেখবা তোমার অন্তরের হালাত ভিন্ন হয়ে যাবে। কিন্তু না, নামাজ তো আদায় করি, অন্তরের সাথে মালিকের কোনো যোগাযোগ নাই। নামাজে দাঁড়াইছি দুনিয়ার চিন্তা, দোকানের চিন্তা, ফ্যামিলির চিন্তা, ছেলে মেয়ের চিন্তা। আর এক আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া কান্না করতেছে। নামাজের পরে বান্দাকে বলা হলো, বান্দা তুমি নামাজে দাঁড়ায় কাঁদলা কেন? বলে আমি জাহান্নামের আয়াতের তেলাওয়াতের মুরাকাবায় ছিলাম। আমি নামাজে দাঁড়াইয়া আমার গুনাহের কথায় ভয়ে পড়েছি। আরে যেই নামাজে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, সেই নামাজ আমি পড়তে পারলাম কিনা? ওরে নামাজে তো চোখে পানি নাই, নামাজে কোনো ধ্যান নাই, কোনো খেয়াল নাই। ওরে এই জন্যই তো আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহর প্রিয় বান্দাদের মজলিসে বসিয়া অন্তর তৈরি করো। কলবের ভিতরে দুনিয়ার মোহাব্বত, বাড়ি গাড়ির মোহাব্বত, টাকার মায়া, বাড়ির মায়া, সন্তানের মায়া সব দূর করে দাও। ওরে এক অন্তরে কয়জন আরে বসাইবা? ওরে আমার মাওলার দেওয়া কলম তো একটা, ওই কলমে হয়তো দুনিয়া বসাও, না হয় আমার মালিকের বসাও। ওরে কলমের মধ্যে যদি দুনিয়াকে বসায় দাও, আমার মালিকের আর বসার সুযোগ নাই। এই দুনিয়ার থেকে কলমের সাফ করি, আমার মালিকের সাথে সম্পর্কের জন্য কলমটাকে খালি বানাও। ওরে আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা করো, আর মুরাকাবা করো, মরণের চিন্তা করো। আরে আজ আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব আমার, আমার যা বলি কিছুই তো আমার না। ওরে একজন বিচারকের রায়, একজন আসামি, ওরে কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কত কিছু বাহাদুরি, জেলখানায় যখন চলিয়া যায়, এখনো সে কিন্তু মরে নাই, জেলখানায় আছে, সবাই জানে লোকটা বাঁচিয়ে আছে। কিন্তু দেখা যায় তারপরেও তার ছেলে মেয়ের ঠিকানা পর্যন্ত আর ঠিক থাকে না। তার রেখে যাওয়া বাড়ি, তার গাড়ি, তার সম্পদ কেমন যেন সব বিলীন হওয়া যায়। আর আগের মতো বাড়ি পায় না, গাড়ি পায় না, কেমন এক বিরান ভূমির মতো। দুনিয়াতে জেলখানায় চলিয়া গেলে সব কিছু হাত ছাড়া হয়ে যায়। ওরে আজরাইলের হাতে যেদিন ধরা পড়িয়া যাব, ওই দিন আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার ভাই, আমার বাড়ি, আমার গাড়ি। ওরে আজরাইল যখন রুহটা ধরিয়া টান দিবে, বান্দা তখন দেখবে ডানেও কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। আমি একা। ওরে আমার ঘর দিয়ে সবাই টেনে টেনে নামায়, বলে তাড়াতাড়ি কবরে দাও। আমার আপনজনেরা বলবে লাশ আর আমরা পাহারা দিতে পারবো না। ও আল্লাহর বান্দারা, রমজানের মাঝে আসছো, কি হালাত অন্তরের, আমার মাওলাকে অন্তরে জায়গা দাও। ওরে আমার আল্লাহকে যদি অন্তরে বসাইতে পারো, তখন তোমার এমন হালাত, বাড়ি ভালো লাগবে না, ছেলে মায়ার কথা মনে পড়বে না, বাড়ি গাড়ি সব ভুলিয়া
অমন অবস্থা হবে যে তোমার এখন মাওলা ছাড়া আর কিছুই মজা লাগে না। তখন অবস্থা এমন হবে, আমার ডাইনে আমার মাওলা। ওরে বান্দা, তখন তুমি দেখবা আমার মাওলার জিকির ছাড়া ভালো লাগে না, তেলাওয়াত ছাড়া ভালো লাগে না। তারাবির নামাজ 20 রাকাত না সারা রাত কোনো হিসাব নাই। মাওলার মোহাব্বতের বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন কাঁদবে আর তেলাওয়াত শুনবে। মনে চাইবে সারা রাত যদি তেলাওয়াত করে আমি নামাজ থেকে পেছনে যাব না। আর যার অন্তরে আমার মাওলার মোহাব্বত নাই, ওর অন্তরে নামাজে মজা নাই, রোজায় মজা নাই, জিকিরে মজা নাই, বয়ানে মজা নাই। এই জন্য আল্লাহ বান্দার অন্তর তৈরি করার জন্যই রমাজান, আল্লাহওয়ালাদের সোহবত। ওরে যাদের অন্তরে এখনো মাওলার মোহাব্বত আসে নাই, বাড়ি গাড়ির মোহাব্বত, আমার মাওলার সাথে মোহাব্বত তৈরি করো। ওরে যার আগুনের প্রয়োজন আগুনের কাছে যাওয়া লাগবে, যার পানির প্রয়োজন পানির কাছে যাওয়া লাগবে, যার মাওলাকে প্রয়োজন তাকে মাওলার প্রিয় বান্দা আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে। আল্লাহওয়ালাদের নেক নজর যখন লেগে যাবে তখন অন্তরের মধ্যে মাওলার মোহাব্বতের ঘ্রাণ আসতে থাকবে। এক পর্যায়ে বান্দার দিলটা নরম হয়ে যাবে, মরণের কথা স্মরণ হবে। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের টাকা, কিসের ক্ষমতা। এত বড় বড় ক্ষমতাওয়ালারা আজকে নাই, চেয়ার থুইয়া ভাগলো। কই বাড়ি নাই, বাড়িওয়ালা কবরে চলে গেল, গাড়িওয়ালা গাড়ি রাখিয়া চলে গেল। এইভাবে অন্তরে যদি আল্লাহর মোহাব্বত জায়গা করা যায় তখন বান্দার আর নামাজ ছাড়া মজা লাগবে না, মাছ পানি ছাড়া যেমন মজা পায় না। আল্লাহর আশিক যারা আমার মাওলার পাগল, ওরা আমার মাওলার জিকির ছাড়া অন্তর ঠান্ডা হয় না, নামাজ ছাড়া তেলাওয়াত ছাড়া অন্তর ঠান্ডা হয় না। ওই বান্দা যখনই যেদিকেই তাকায় আমার মাওলাকে তালাশ করে আর ভাবে, আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করিয়া বলে, হুরো গেল মা जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू, जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। মাওলার মোহাব্বত যখন অন্তরে জমা হবে, আল্লাহর মায়া তার অন্তরে যখন আসবে তখন পাগল হয়ে যাবে। মাওলার সাথে দিদার কখন হবে, মালিকের মোলাকাত কখন হবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া, যখন ফেরাউন আসিয়ার দিকে তেগে গেল, মাথা গরম করে গেল, আসিয়া তুমি আমার কদমে সেজদা দাও, আবার আল্লাহকে ডাকো কেন? আসিয়া বলে আমাকে ফাঁসি দাও, তারপর আমি আল্লাহকে ছাড়ব না। এক পর্যায়ে যখন শুলিবিদ্ধ করার জন্য রেডি করা হলো, আসিয়া তখন কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, তুমি তাকায়া দেখতেছো আমাকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এত বড় ক্ষমতাধর ফেরাউনের টাকা পয়সা সব সারিয়ে আমি তোমাকে আমার মোহাব্বতের মধ্যে নিয়ে নিলাম। আমি টাকা চাই না, বাড়ি চাই না, ক্ষমতা চাই না, তোমাকে চাই। قالت رب ابن لي عندك بيتا في الجنة। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, ও দয়ার মালিক, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন, ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই। আমি হাসিয়া তোমার বড় পাগল, আমি সম্পদ ছেড়ে দিলাম, ক্ষমতা ছেড়ে দিলাম তোমার জন্য। আজ আমার খানা নাই, ঘুম নাই, টাকা নাই, পয়সা নাই। তোমাকে মায়া করার কারণে আজ আমার মৃত্যুদণ্ড হবে। তবে বিদায় বেলা তোমার কাছে আমার চাওয়া, দুনিয়াতে আমার আরামের ঘুমের জায়গা ফেরাউন দেয় নাই,
আরামে খানাও দেয় নাই। তোমার কাছে দাবি, আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আমি তোমার পাশে জান্নাতে থাকতে চাই রে মালিক। আমি দুনিয়ার বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, সম্মান ছাড়লাম, টাকা ছাড়লাম, ক্ষমতা ছাড়লাম, শুধু তোমাকে পাওয়ার জন্য। ও আল্লাহ, তুমি জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে আর মালিকের কাছে দোয়া করে। হঠাৎ করে আসিয়া কান্না বন্ধ করে হাসতেছে। আসিয়া বলে, জিজ্ঞাসা করে ফেরাউন, আসিয়া হাসো কেন? বলে, আমি মালিকের কাছে যেই জান্নাত চাইছি ওই জান্নাতের ছবি দেখতেছি। জান্নাতের ছবিটা আমি দেখতেছি। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। আমাকে ফাঁসি দেওয়ার মারো। আমার মালিকের মোহাব্বতে যেই মজা, এটা আমি ভুলতে পারবো না। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করা ছাড়া আর কোনো পথ নাই রে বাবা। এই রমাজানের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করি। দোয়া কবুলের সময় রোজাদারেরা দোয়া করলেই কবুল হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, আমিও আপনাদের সামনে বড় গুনাহগার। আমার মতো গুনাহগার এই দুনিয়ায় মনে হয় কেউ নাই। আমার গুনার কারণে বুঝি আমার সন্তান কষ্ট পায়, আমার গুনার কারণে সমাজের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে বুঝি সমাজের মধ্যে বড় অশান্তি। আরে রোজাদার বাবার, আপনাদের মধ্যে বহু আল্লাহর আশিক পাগলেরা এখানে বসা আছেন। আরে কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জানা নাই। আল্লাহর কাছে চোখের পানি ছাড়া কোনো পুঁজি নাই। ওরে চলার পথের কত বন্ধুরে হারায় ফেললাম, আপনজন চলে গেল। একদিন তো সবাই চলে যাব। আরে আল্লাহ, গত রমজানে অনেক আল্লাহর বান্দারা ছিল, এই রোজায় অনেক আপনজন চলে গেছে। মাওলার কাছে চোখের পানি ছেড়ে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এই যে জীবনের কামাই তো কিছুই না, একদিন খালি হাতে চলে যাব। জীবনে আল্লাহর কাছে কান্না করেছি। উজানির জমিনে ঘুমন্তকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, তার 11তম সন্তানকারী মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাই আমারে উজানি নিয়ে গেছে লেখাপড়ার জন্য। আমারে হাত ধইরা বারবার আল্লাহকে বলতেন, আল্লাহ হাফিজুর রহমানের মাধ্যমে একটা মাদ্রাসা তুমি করায় দিও। আজকে মাদ্রাসা হইছে, কিন্তু আল্লাহ সে বান্দাকে